এক ভয়ঙ্কর কালসাপের নাম, যার বিষাক্ত ছোবল মুসলিম বিশ্বের প্রত্যেকটা ঘর এবং পরিবারকে ধসিয়ে দিয়েছে নিমিষেই। মিছে আসার এক রঙিন স্বপ্ন আমাদের দেখিয়েছে নামধারী সুশীল লোকেরা। তারা আমাদের মা বোনদের বোঝানোর চেষ্টা করছে যে ইসলাম নারীকে পূর্ণ অধিকার দিতে পারেনি। স্বামী, সন্তান আর বাচ্চা চাপিয়ে দিয়ে তাদেরকে কৃতদাস বানিয়ে রেখেছে। টাকার জন্য স্বামীর দিকে হাত বাড়ানোর মানেই হলো স্বামী নামক মুনিবের দাসত্ব স্বীকার করে নেওয়া। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, অর্থাৎ নারী যেন তার সৌন্দর্য প্রকাশ না করে। তারা আল্লাহর এই বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলে পর্দার নামে নারী জাগরণের পথটা রুদ্ধ করে দেওয়া হচ্ছে। ইচ্ছেমতো পোশাক পরার অধিকার নারীর অবশ্যই আছে, তাই ফ্যাশনের নামে নারীকে ছোট পোশাক পরতে উদ্বুদ্ধ করছে তারা। পবিত্র কোরআনের অন্যত্রে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, অর্থাৎ দায়িত্ব অনুপাতে পুরুষের দ্বিগুণ অধিকার নির্ধারিত হয়েছে। তারা এই বিধানকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলে শরিয়ার দোহাই দিয়ে নারীকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এটা নারীর প্রতি অবিচার। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজুযু লিল মারআহ আল খুরুজু মিন বাইতি যাওজিহা ইল্লা বিইযনি, অর্থাৎ মহিলার জন্য বৈধ নয় যে সে স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হবে। তারা ইসলামের এই বিধানকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলে নারীর বাইরে যেতে হলে স্বামী বা বাবার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে কেন? সে তো স্বাধীন। আর এই স্বাধীনতাকে উপভোগ করতে হলে পুরুষতান্ত্রিক সমাজ থেকে বের হতে হবে। তার জন্য নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া প্রয়োজন। সেজন্য নারী চাকরি বা যে কোনো কাজ করবে। ইসলামের বিধান ছেলে মেয়েদের তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা। তারা সেই বিধানকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলে বাল্য বিবাহের মাধ্যমে নারীর কেরিয়ার দমিয়ে দেওয়া হচ্ছে। এক পুরুষের সীমাবদ্ধতায় নারীর মধ্যে সংকীর্ণ মনোভাব তৈরি করা হচ্ছে, আর সেটা করছে এক শ্রেণীর ধর্মান্ধ লোক। অথচ তাদের বাস্তবতা হলো তারা আমাদের ধর্মান্ধ বলতে বলতে নিজেরাই এখন বাস্তবতায় অন্ধ হয়ে গেছে। কারণ তারা স্বামী অথবা বাবার দায়িত্ববোধকে পরাধীনতা বলছে। তারা নারীকে নগ্ন পণ্যতে রূপান্তরিত করার চেষ্টা করছে, যা নারীর জন্য লাঞ্ছনা স্বরূপ। একটু ভেবে দেখবেন কি, পুরুষের ফ্যাশন যদি আপাদমস্তক পোশাকে হতে পারে, তাহলে নারীর ফ্যাশন কেন অর্ধনগ্নতায়? আমি যদি বলি পোশাকের অধিকারের নামে নারীকে কাম ভাবের বস্তু বানানো হচ্ছে, তাহলে কি খুব বেশি মন্দ হবে কথাটা? স্বামীর কথা হজম করতে না পারা নারীর অফিসে 1 মিনিট দেরি করে ঢুকলে বসের কটু কথা সহ্য করে কিভাবে? বসের কাছে হাজারো কৈফিয়ত দিয়েও কি নিজেকে স্বাধীন ভাবছেন? একই সেকশনে কাজ করে যখন পুরুষরা বেশি টাকার বেতন পায় আর নারীরা কম, তখন সমান অধিকার কোথায় যায়? নিঃসন্দেহে পুঁজিবাদীরা অর্ধেক টাকায় পুরুষের কাজটা নারীকে দিয়ে করিয়ে নিচ্ছে, আর তাদের সফলতাটা এখানেই। অফিস আর হোটেলগুলোতে যখন নারীকে ইচ্ছার বিরুদ্ধে ছোট পোশাক পরতে বাধ্য করা হয়, তখন নারীর পোশাকীয় অধিকার কোথায় যায়? নারী পুরুষের অবাধ মেলামেশা, ফ্রি মিক্সিং এবং সহশিক্ষার মাধ্যমে ব্যভিচারের লাইসেন্স দিচ্ছে তারা। বিয়ের বয়স 18 আর যৌনসম্মতির বয়স 14, এভাবেই নারীকে উপভোগের বস্তু বানাচ্ছে তারা। আবার নির্লজ্জের মতো বলছে নারী তার ইচ্ছে মতো পুরুষের সাথে মেলামেশা করতে পারবে। দেহ আমার, তাই আমি যাকে ইচ্ছা তাকেই দিব। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, অর্থাৎ তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয় না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ। আল্লাহর এই বিধান যদি এই দেশে বাস্তবায়িত হতো, তাহলে আজ আনুষ্কা নামে কোনো মেয়েকে মৃত্যুবরণ করতে হতো না। নারীবাদ নামক অসুস্থ মতাদর্শ কি এখন আনুষ্কার মৃত্যুর দায় নেবে না। বাল্য বিবাহের মতো যদি বাল্য প্রেম, ছেলে বন্ধু আর ফ্রি মাইন্ডের নোংরা চলাফেরা নিষিদ্ধ থাকতো, তাহলে নিশ্চিত আজ আনুষ্কার মায়ের চোখে জল আসতো না, বাবার কাঁধে মেয়ের অযাচিত লাশ বহন করতে হতো না। আমাদের দেশের মায়েদের কি হলো যে তারা নিজ সন্তানদের ব্যাপারে একেবারেই উদাসীন হয়ে গেল? আফসোস এই মায়ের জন্য যে তার মেয়েকে ছেলে বন্ধুর বাসায় যাওয়ার অনুমতি দিয়েছে। যৌন মিলনে বিকৃত পথ অবলম্বনের কারণে যদি মেয়েটার মৃত্যু হয়ে থাকে, তাহলে এতেও নারীবাদীরা দায় এড়াতে পারবে না। কারণ পর্নোগ্রাফি সহ নানা রকমের অশ্লীল ভিডিও এরাই প্রমোট করে। রবি 10 মিনিট স্কুলের
সাকিব বিন রশিদের কথা কারো মনে আছে, যে বলেছিল তুমি যদি ফ্রেন্ডদের সাথে রাতে স্লিপ ওভার করতে চাও তাহলে তোমার সেটা করতে পারা উচিত। স্লিপ ওভারের কারণেই তো মারা গেল মেয়েটা। এখন কি 10 মিনিট স্কুল, আইমান সাদিক আর সাকিব বিন রশিদরা এর দায়ভার নিবে? পায়ুপথ বেছে নেওয়া আর এলজিবিটির এজেন্ডা বাস্তবায়ন করা লোকেরা মিডিয়ার সাহায্য নিয়ে আর কত আমাদের দিকে আঙ্গুল তুলবে? এই মতাদর্শ কতটা নোংরা একবার ভেবে দেখবেন। মরণের পরেও সর্বশ্রেণীর মানুষ তার পরিবারের পক্ষপাতিত্ব করতে অস্বীকার করছে। সত্যি বলতে অন্যায়ের পথে মরণ হলে এমনই হয়, সহমর্মিতার জায়গায় তিরস্কারের লাঞ্ছনা নিয়ে ঘরে ফিরতে হবে। তবুও কি এদেশের মেয়েরা বুঝবে না? আশা করি বুঝার চেষ্টা করবেন।